কিন্তু এই চরমপন্থাদের ভুল অপব্যাখ্যার কারণে ইসলাম মানুষের নিকটে পৌঁছে জঙ্গিবাদ নামে ইসলাম মানুষের নিকটে পৌঁছাচ্ছে হুমকি স্বরূপ। ইসলাম মানেই, মুসলমান মানেই কেমন যেন মানুষ ক্ষতিকারক মনে করে। তোমার আকীদার সাথে যার আকীদা মিলে নাই, একেবারে তৎক্ষণাৎ তাকে তুমি মুরতাদ বানিয়ে দিয়েছো, তাকে তুমি খারিজ করে দিয়েছো, ইসলাম থেকে বহিষ্কার করে দিয়েছো, তাকে তুমি হত্যা করা প্রয়োজন মনে করেছো। অথচ ইসলাম বলেছে গোটা পৃথিবীর কোন একজন মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয়, তবে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য আপনি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারেন না। যদি একজন মানুষকে হত্যা করা হয়, আল্লাহ বললেন আপনি গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলেন। চরমপন্থা জঙ্গিবাদের সবচেয়ে বড় কুফল হচ্ছে নিরীহ মানুষের প্রাণহানি, নিরীহ মানুষকে হত্যা করতে পর্যন্ত চরমপন্থা জঙ্গিবাদ বিশ্বাসী ব্যক্তিবর্গ কোন রকম চিন্তা ভাবনা করে না। চরমপন্থা জঙ্গিবাদের সবচেয়ে বড় কুফল হচ্ছে নিরীহ মানুষের প্রাণহানি, নিরীহ মানুষকে হত্যা করতে পর্যন্ত চরমপন্থা জঙ্গিবাদ বিশ্বাসী ব্যক্তিবর্গ কোন রকম চিন্তা ভাবনা করে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আলোচনা পেশ করবেন মোহাম্মদ আলী নাটোর। তার বক্তব্যের বিষয় চরমপন্থার ক্ষতিকর দিকসমূহ। চরমপন্থার ক্ষতিকর দিকসমূহ এ বিষয়ের উপরে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৬তম তাবলীগী ইজতেমা ২০২৬-এ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখিরি নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইসলাম শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম। এখানে জঙ্গিবাদ, চরমপন্থার কোনো ঠাঁই নেই। প্রকৃতপক্ষে ইসলামে জঙ্গিবাদ, চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থান করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা মায়েদাতে বলতেছেন কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি। হে কিতাবধারীগণ, তোমরা তোমাদের দ্বীনে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না। আল্লাহ তাআলা এখানে নির্দেশ প্রদান করলেন দ্বীনে অন্যায়ভাবে কখনোই কোনোভাবে বাড়াবাড়ি করা চলবে না। অথচ চরমপন্থার নামে জঙ্গিবাদী তৎপরতা দেশের মাটিতে বেড়েই চলছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ শোনো,
ইয়াকুম আল গুলুয়া ফিদ্দিন, তোমরা ধর্মে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো। ধর্মে বাড়াবাড়ি করলে কি হয়? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তাই তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, তোমরা তোমাদের দ্বীন নিয়ে কখনোই বাড়াবাড়ি করবে না। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলুয়া ফিদ্দিন, কেননা তোমাদের পূর্ববর্তীরা দ্বীন নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে, দ্বীন নিয়ে চরমপন্থা অবলম্বন করতে গিয়ে বহু সংখ্যক ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে। যার কারণে চরমপন্থাকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া চলবে না। ইসলাম কোশ্চিনকালেও চরমপন্থা জঙ্গিবাদী তৎপরতাকে সাপোর্ট করে না। ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করে। চরমপন্থা জঙ্গিবাদের সবচেয়ে বড় কুফল হচ্ছে নিরীহ মানুষের প্রাণহানি, নিরীহ মানুষকে হত্যা করতে পর্যন্ত চরমপন্থা জঙ্গিবাদ বিশ্বাসী ব্যক্তিবর্গ কোন রকম চিন্তা ভাবনা করে না। অথচ ইসলাম বলেছে গোটা পৃথিবীর কোন একজন মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয়, তবে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য আপনি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারেন না। যদি একজন মানুষকে হত্যা করা হয়, আল্লাহ বললেন আপনি গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলেন। সূরা মায়েদা 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, কেউ যদি কাউকে জীবনের পরিবর্তে অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা ব্যতীত কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, তবে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আরে ও চরমপন্থী, ও জঙ্গিবাদী তৎপরতায় ব্যক্তিবর্গ, তুমি বলো তোমার পরিস্থিতি কি? তুমি বলো তোমার পরিস্থিতি কি? তোমার আকীদার সাথে যার আকীদা মিলে নাই, একেবারে তৎক্ষণাৎ তাকে তুমি মুরতাদ বানিয়ে দিয়েছো, তাকে তুমি খারিজ করে দিয়েছো, ইসলাম থেকে বহিষ্কার করে দিয়েছো, তাকে তুমি হত্যা করা প্রয়োজন মনে করেছো। শুনে রাখো, আল্লাহ বলতেছেন পৃথিবীর বুকে কোন একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তবে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। জঙ্গিবাদী তৎপরতায়, চরমপন্থীদের তৎপরতায় শুধুমাত্র মুসলমানদেরই ক্ষতি হয়, ব্যাপারটা মোটেও এরকম নয়। বরং মুসলমানদের যেমন ক্ষতি হয়, অমুসলিমদেরও তেমন ক্ষতি হয়। এই জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডকারী ব্যক্তিবর্গ এতটাই নিকৃষ্ট যে এদের কাছে মুসলিম অমুসলিম কেউ নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়। এদের নিকটে যেমন মুসলিমরা নিরাপদ নয়, ঠিক তেমনি ভাবে অমুসলিমরাও নিরাপদ নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন চুক্তিবদ্ধ মুসলিমদের নিরাপত্তা দেয়ার। আল্লাহর নবী বলতেছেন, মান কাতালা মুআখাদান, যদি কোনো মানুষ চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি, তবে সেই ব্যক্তি জান্নাতে যাওয়া তো বহুদূরের কথা। যদি চুক্তিবদ্ধ কোনো অমুসলিম ব্যক্তিকে হত্যা করা হয়, তবে সে ব্যক্তির জান্নাতে যাওয়া তো বহুদূরের কথা, সে ব্যক্তি জান্নাতে পর্যন্ত প্রবেশই করতে পারবে না। চরমপন্থার কারণে মানুষের নিকটে
ইসলামের ভুল ব্যাখ্যা পৌঁছায়, যেই ইসলাম নিয়ে আসে শান্তির বার্তা, যেই ইসলাম মানুষকে সুন্দর সাবলীল ভাবে শান্তশিষ্ট ভাবে পৃথিবীতে জীবন যাপন করা শেখায়। কিন্তু এই চরমপন্থাদের ভুল অপব্যাখ্যার কারণে ইসলাম মানুষের নিকটে পৌঁছে জঙ্গিবাদ নামে ইসলাম মানুষের নিকটে পৌঁছাচ্ছে হুমকি স্বরূপ। ইসলাম মানেই, মুসলমান মানেই কেমন যেন মানুষ ক্ষতিকারক মনে করে, শুধুমাত্র এই জঙ্গিবাদী তৎপরতার কারণে, চরমপন্থী তৎপরতার কারণে। তোমাকে তো দেখতে হতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে, কোন পদ্ধতিতে জীবন যাপন করেছেন, কোন পদ্ধতিতে ইসলাম প্রচার করেছেন। মহান আল্লাহ তাআলা কিভাবে ইসলাম প্রচার করতে বলেছেন, কিভাবে পৃথিবীতে জীবন যাপন করতে বলেছেন। তাহলে এই ক্ষতির রাস্তা তোমাকে দেখতে হতো না। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে তিনি দাওয়াতি কাজ পরিচালনা করবেন, পৃথিবীতে কিভাবে তিনি ইসলাম প্রচার করবেন। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষের নিকটে আপনার রবের দাওয়াত দিন, আপনার প্রতিপালকের দাওয়াত দিন, উত্তম পন্থায় দাওয়াত দিন, উত্তম পন্থায় দাওয়াত প্রদান করুন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসানু। আর দাওয়াত দিতে গিয়ে যদি কারো সাথে তর্ক করতেই হয়, যদি কারো সাথে কথা বাদ বিতণ্ড করতেই হয়, তবে উত্তম পন্থায় করুন, তবে উত্তম পন্থায় করুন। আজকে আমরা যখন কারো সাথে বাদ বিতণ্ডায় লিপ্ত হই, এমন আচরণ আমাদের প্রকাশ পায় যাতে করে মুসলমানরা তো আমাদের উপরে ক্ষিপ্ত হয়, আর অমুসলিমরা তো ওত পেতে বসে রয়েছে। অথচ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি যখন আপনার রবের কথা মানুষের নিকটে প্রচার করবেন, যদি তারা না মেনে নিতে চায় আর যদি তাদের সাথে তর্ক করতেই হয়, তবে আপনি তাদের সাথে উত্তম পন্থায় তর্ক করুন। এর কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান যাল্লা আন সাবিলি। কেননা আপনার প্রতিপালক খুব ভালো করেই জানেন যে কে তার পথ ছেড়ে দিয়ে বিচ্যুত পথে চলাচল করছে, কে সরল পথ ছেড়ে দিয়ে ক্ষতির রাস্তাকে ধরে নিয়েছে। ওহুয়া আলামু বিল মুহতাদিন। আর কে সঠিক পথে পরিচালিত হচ্ছে, কে সঠিক পথে পরিচালিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে দাওয়াতে কাজ করতেই হবে, এটাই আমার আপনার জিম্মেদারিত্ব। কিন্তু একজনকে দাওয়াত কবুল করাতেই হবে, এই ব্যাপারে আমাকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি। মানুষের উপরে জোর করে ইসলাম চাপিয়ে দিতে হবে, এই দায়িত্ব আমার আপনার উপরে দেওয়া হয়নি। তবে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামের সৌন্দর্য মানুষের নিকটে প্রচার করার, মানুষের নিকটে পৌঁছে দেওয়ার। এই দায়িত্ব আমার আপনার। আপনি প্রচার করুন, কেউ মানলো আর না মানলো তাতে যায় আসে না। আপনি যখনই কারো উপর ইসলামকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তখনই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মহান আল্লাহ অন্যত্রে বলতেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। লক্ষ্য করিয়েন, আল্লাহ তাআলা ধর্ম প্রচারকের কথা বলতেছেন, ইসলাম প্রচারকের কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, সৎ কাজের আদেশ প্রদান করে, অসৎ কাজের নিষেধ করে। এই ব্যক্তির কথাকে আল্লাহ তাআলা বললেন সবচাইতে উত্তম কথা। এই ব্যক্তির কথাই হচ্ছে
সবচেয়ে উত্তম কথা। আরে ও জঙ্গিবাদী তৎপরতার ব্যক্তিবর্গ, আরে ও চরমপন্থা ব্যক্তিবর্গ, তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হতো তবে তুমি এই পথ অবলম্বন করতে না। কারণ আল্লাহ বলতেছেন তুমি যখন ধর্ম প্রচার করবে তখন তোমার কথা হবে একমাত্র উত্তম কথা, উত্তম কথা। এবং সে ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আপনি দাওয়াতি কাজ করুন, আপনার দায়িত্ব প্রচার করা, যার ইচ্ছা সে পালন করলো আর যা ইচ্ছা সে কুফরি করবে। আপনি আপনার দায়িত্ব পালন করলেন। আজকে জঙ্গিবাদী তৎপরতার কারণে, চরমপন্থীদের তৎপরতার কারণে মুসলমানকে দেখতে পারে না, মুসলমানের রক্ত প্রবাহিত করতে চিন্তা ভাবনা করে না। অথচ আল্লাহ তাআলা একজন মুমিন মুসলমান ব্যক্তির মূল্য বোঝাতে গিয়ে বলতেছেন ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যদি একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, যদি কোনো ব্যক্তি মুমিন ব্যক্তিকে হত্যা করে তবে তার থাকার জায়গা জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরকাল অবস্থান করবে। ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপরে বর্ষিত হবে। ওয়ালাআনাহু, আল্লাহর অভিশাপ তার উপরে বর্ষিত হবে। ওয়াআদ্দালাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। শুধুমাত্র একজন মুমিন ব্যক্তিকে হত্যা করার চাইতে গোটা পৃথিবীটা আল্লাহ তাআলার নিকটে ধ্বংস হয়ে যাওয়াটা অতীব সহজ। একজন মুমিন ব্যক্তির যতটা দাম রয়েছে আল্লাহ তাআলার নিকটে তার চাইতে অনেক কম দাম হচ্ছে পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়া। সুতরাং চরমপন্থী মতবাদে যারা বিশ্বাসী রয়েছে তাদেরকে বলছি, সকল প্রগতির চোটকে ফেলে দিয়ে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ আলীকে। জঙ্গিবাদ এর উপরে তিনি আলোচনা পেশ করছিলেন।